কক্সবাজার শহরগেশা ফিএমখালী ইউনিয়ন। এই ফিএমখালী ইউনিয়নেই পাতলি খালটি অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি পাতলি খালের কিনারায়। এই খালটি 1979 সনে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করতে এসেছিলেন। যে ঐতিহাসিক ছবি, যে মাথায় ক্যাপ পরা এবং সাদা গেঞ্জি পরা যে ঐতিহাসিক ছবি জাদুঘরে অবস্থিত রয়েছে, সেই ছবির মূল ছবিটি মূলত এই খালেই উনি উঠিয়েছিলেন। যে উনি 1979 সনে খাল খননের যে কর্মসূচি দেশব্যাপী তিনি গ্রহণ করেছিলেন, তারই অংশ হিসাবে 1979 সনে কক্সবাজারের এই পাতলি খালে এসে তিনি ঠিক এই জায়গায় তিনি সেই পাতলি খালের খাল খনন উদ্বোধন করেছিলেন। তার স্মৃতি বিজড়িত এই জায়গায় আমরা আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে এই যে আপনারা আমার পাশেই দেখছেন যে খেজুর গাছ, এই খেজুর গাছগুলোই মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাল খননের সময় এসে রোপণ করেছিলেন। আজকে সেটি অনেক বড় হয়েছে। পাশাপাশি আজকের যে দীর্ঘ বছর পরে এই পাতলি খাল আবার পুনরায় তার সুযোগ্য সন্তান বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান এই খাল খনন আবার পুনরায় তিনি খননের জন্য উদ্বোধনে আসবেন 13ই জুন। সেই 13ই জুন অনুষ্ঠানকে সফল করার জন্য কক্সবাজার বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন প্রস্তুতি গ্রহণ করেছেন এবং স্থানীয় এমপি জনাব লুৎফর রহমান কাজল আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি। নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। নেতাকর্মীরা অনেক আনন্দিত, উদ্বেলিত যে প্রধানমন্ত্রীকে তারা পাচ্ছেন। বিশেষ করে পাতলি মাসুয়াখালীর এই ফিএমখালী ইউনিয়নের মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, তারা জিয়া পরিবারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা 1979 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পেয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে পেয়েছেন এবং আজকে এই 13 জুন, সামনের যে 13 জুনে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তারা পাচ্ছেন। তারা আনন্দ উদ্বেলিত, উৎসাহিত এবং তারা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বরণ করার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে তেমনটি তারা জানিয়েছেন। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে খাল খননের যে বিষয়টি, এটি আমাদের স্থানীয় এমপি জনাব লুৎফর রহমান কাজল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে যে তিনি যদি নির্বাচিত হন এবং তার সরকার যদি সরকার গঠন করে তার দল, তিনি এই খাল খননটি প্রথমেই তিনি উদ্বোধন করবেন, সেটি তিনি প্রত্যাশা দিয়েছিলেন এবং সেই প্রত্যাশার প্রতিফলন ঘটছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা দেখছি প্যান্ডেলের কাজ চলছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করবেন এবং সেখান থেকেই উনি এই খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন। পথসভা হবে, পথসভায় স্থানীয় নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং এই খাল খনন উদ্বোধন করেই তিনি দোলাজারা সাফারি পার্কে যাবেন এবং সেখানেই তিনি গাছ রোপণ করবেন এবং তারপরে উনি জুলাই যোদ্ধা ও শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তারপরে গিয়ে উপজেলা মাতামহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভা তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উদ্বোধন করবেন। এই দিনব্যাপী কর্মসূচিতে তিনি কক্সবাজার আসছেন এবং 13ই জুনের জন্য কক্সবাজার জেলাবাসী এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন এবং সদা প্রস্তুত গ্রহণ করেছেন, তেমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ অবস্থা।